নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেছে এখন সকালের 8:45। সবাই দেখতে পাচ্ছেন, এখানে নতুন করে কিছু বলার নেই। আর এই যে সকালটা উঠে যাওয়ার কারণে কাল আর আমাকে ভালো লাগছিল না, ওই জন্য লাস্টের দিকে যে একটুখানি মানে ওই ভিডিওটা থাকে ওটা আর করিনি, এমনি মার্চ করে ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, সকালবেলা এই যে দেখুন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরটা কেমন আলাদা আলাদা লাগছে, মনে হচ্ছে যেন আমরা নতুন নতুন ঘরে শিফট হয়েছি। মা আজকে গেছে রেশনে, আজকে রেশন দেবে, রেশন চলে গেছে, সব চলে পড়তে। আমি এই যে প্রত্যেক দিনের মতন সকালবেলা কাজকর্ম শেষ করে বসে দিয়েছি ভাত ভেতর দিয়ে চলে আসার পরে আসার সময় নিয়ে এসেছিলাম বাস স্ট্যান্ড থেকে একটা বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা। বাঁধাকপিটা তরকারি করব, টমেটোটা একটু গ্রেভি মতন করবো আর কি। চলুন তাহলে ঝটপট এখানে কাজে লেগে পড়ি। রাত্রিবেলা ভেবেছিলাম ঘুগনি করবো, আপনাদের দাদার আসার কোনো ঠিক নেই, দেখা যাক কত দূর কী হচ্ছে। মটরটা ভেজানো আছে, ভেজানোই থাক। টমি এসে সকালবেলা রুটি খেয়ে চলে গেছে, মাকে চা দিয়ে মা চা খেয়ে চলে গেলো রেশনে। এবার আমি রান্না বান্না বসাবো। টমেটোর গ্রেভি মানে আমরা বলি টমেটোর ঝোল। তো আজকে কিভাবে করব রেসিপিটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এর আগেও অনেকবার দেখিয়েছি, আজকে আর একবার দেখিয়ে দেবো। বাড়িতে ছিল কিছু টমেটো, নিয়ে এসেছিলাম বাস স্ট্যান্ড থেকে। 10 টাকার এই 4টে টমেটো দিয়েছে। এই যে 3টে ওখানে রেখেছি, 3টের মধ্যে একটা দেবো বাঁধাকপিতে আর 2টো থাক, পোড়ানো হয় আর কি। এবার এইগুলো হচ্ছে টমেটোর ঝোল করব। চলুন তাহলে টমেটোর ঝোল আর বাঁধাকপির তরকারি। প্রথমে টমেটোটাকে ভালোভাবে চটকে ধুয়ে নিলাম, একদম যেন একটু জীবাণুমুক্ত করে নেবেন। করে নিয়ে তারপরে যেভাবে টমেটো কাটেন আপনাদের ইচ্ছা, মুচি এরকম যা ইচ্ছা কেটে নেবেন, কারণ পরে তো এদেরকে আমরা ম্যাশ করব। তারপরে এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কাকে এইভাবে এই যে মাঝখান থেকে কোনটা চিড়ে নিয়েছি, কোনটাকে আবার ফুল মার্ডার করে দিয়েছি, কোনটাকে হাফ মার্ডার, এইভাবেই। এটা হচ্ছে আদা রসুন একটুখানি থেতো করে নেবেন, ওই একটুখানি মানে বালি মতন লাগলেই হবে, মুখে এলেই হবে, জাস্ট বোঝা যাবে যে আদা রসুন পড়েছে, ব্যাস। অনেক সময় কি করি আমরা আদাটা কুচিও দিয়ে দিই বা গ্রেট করে, আপনাদের ইচ্ছা মতন। এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কয়েকটা বড়িগুলোকে আমি ভেজে এবার এদেরকেও গুঁড়ো করব। আর এখানে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এবার ভাজানোর পালা হচ্ছে বড়ির ভাজা পালা। চলুন ভেজে নিই। বড়িটাকে এবারে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে থেতলানোর পালা। আর সব থেকে মানে একদম গুরুত্বপূর্ণ একটা নোটিশ হলো এটাই, 5 ফোড়ন থাকলে ভালো হতো, 5 ফোড়ন শুকনো লঙ্কা। যেহেতু 5 ফোড়ন নেই, মানে শেষ হয়ে গেছে, তো বা অল্প পরিমাণে আছে, যেটা আমাদের একদমই মানে কাজ না লাগার মতন, তাহলে সেখানে কি করবেন? সবাই জানি আমরা ইন্ডিয়ান মমস হচ্ছে জুগারু নম্বর 1, সেই জন্য একটুখানি মাথায় চালাকি বুদ্ধি খাটিয়ে ফেলবেন। তো 5 ফোড়ন জায়গায় আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার এগুলো আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম, আপনারাও চাইলে করতে পারেন। যখনই দেখবেন এভাবে চড়চড় করে ওরা রেগে গেছে, ফুটতে আরম্ভ করছে, ব্যাস তখনই তো আদা রসুন থেতো করাটা দিয়ে দেবেন এর মধ্যে। আদা রসুন থেতো করাটা দিয়ে একদম ভালোভাবে নাড়াচাড়া করবেন। ভালোভাবে যখন নাড়াচাড়া করবেন তখন দেখবেন সুন্দর একটা স্মেল পাবেন আপনারা, তখনই বুঝবেন যে মশলাটা তাহলে ভালোভাবে ভাজা হয়ে গেছে। মিনিমাম 1.5 থেকে 2 মিনিট এইভাবে ভালোভাবে ভেজে নেব। রসুনের যে কাঁচা গন্ধটা ওটা যেন চলে যায়, বুঝেছেন? দাঁড়ান, এই যে হয়ে গেছে আমার এখানে 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো কুচি। ধনে পাতা থাকলে ভালো হতো, বাট আমি ভুলে গেলাম আনতে। ধনে পাতাটা থাকলে খুব সুন্দর হতো, ফ্লেভারটা সুন্দর আসতো। যাই হোক, এবার টমেটোটাকে লবণ দিয়ে ভালোভাবে এভাবে ঝাঁকানাকা করে আমরা ভেজে নেব, একদম এই দিক ওই দিক, যতক্ষণ না ওদের এই যে সুন্দরী ভাবটা চলে যাচ্ছে, একদম কুচিত ভাব একটা না চলে আসছে, ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করবো। পুরো একদম হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নেব। আর একটা ছোট্ট টিপস, যখনই দেখবেন টমেটোতে টকটক ভাব নেই, টমেটো একটুখানি টকটক হলে ভালো লাগে, যাই হোক, যখনই দেখবেন নেই, তো একটুখানি তার মধ্যে টক অ্যাড করার চেষ্টা করবেন। যেমন এখানে আমি একটা নিয়ে নিয়েছি আমসি, যেটা আমাদের একদম হোমমেড বাড়িতে তৈরি। আর তার মধ্যে এই যে নিয়ে নিলাম বড়িগুলোকে একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এভাবে। কাঁচা লঙ্কাটা কিন্তু এখনও আমি দিইনি, ওটা রেখেছি। তো যাই হোক, আমি তো যেহেতু আজকে টেস্ট করব না টক কি কেমন হয়েছে, আন্দাজে একটা রান্না করে দিচ্ছি, ওই জন্য একটুখানি সন্দেহ হলো, যে কারণে এই যে একটা আমসি ভিজিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে তেঁতুলও অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না।
এই যে এরা একদম সুন্দরী থেকে অসুন্দরী হয়ে গেছে, পুরো ঘেঁটে একদম ঘ হয়ে গেছে। যখনই দেখবেন ঘেঁটে এভাবে ঘ হয়ে গেছে, এই যে খুন্তির সাহায্যে হয়ে যাচ্ছে, কিন্তু তবু এদেরকে একটুখানি ম্যাশারে ম্যাশ করতে হবে। ঠিক এই সময় কি করবেন, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে দিলেন কাঁচা লঙ্কা। এবারে আরেকবার নাড়াচাড়া করে নেব। অনেকেই আছে টমেটোর খোসা পছন্দ করেন না, তাদের জন্য বলছি ম্যাশার আছে, ম্যাশারে নাহলে যদি বাই চান্স ম্যাশার নাও থাকে, একটা গ্লাস বা একটা বাটির সাহায্যে পিছনের দিকটা এইভাবে করে দেবেন। ঠিক আছে, ম্যাশারে ম্যাশ করার পরে এদের ইজ্জতের একদম ধজিয়া উড়ে গেছে। যদিও বাই চান্স ম্যাশার বা গ্লাস বা বাটির সাহায্যে যদিও আপনাদের করতে ভালো না লাগে, তাহলে জল দেওয়ার পরে যে ডাল ঘুঁটনিগুলো থাকে ওটাতে একবার আপনারা ঘেঁটে নেবেন। যেভাবে ডাল সেদ্ধ করে যেভাবে ঘাঁটেন সেভাবে একবার ঘেঁটে নেবেন। এই যে এভাবে এটাকে ভালোভাবে চটকে নিলাম, এড করে দিলাম। এর মধ্যে এবার এড করব আমি পরিমাণ মতো জল। অনেকে একটুখানি পাতলা পাতলা ঝোল খেতেও পছন্দ করে, বা যারা ঘন জল খেতে পছন্দ করে তারা বেশি দেবেন না। যাদের পাতলা পাতলা ঝোল পছন্দ তারা চাইলে এক বালতি জল এর মধ্যে দিতে পারেন। আমাদের বাড়িতে সবাই পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করে, সেই জন্য আমি এখানে এক বালতি জল অ্যাড করিনি। আমি জাস্ট একটা ওটা এমনি একটা যোগ করছিলাম আর কি। আবার সত্যি সত্যি কারো এক বালতি জল ঢালতে যাবেন না, তাহলে দেখবেন কড়া উতলে সারা রান্নাঘর ঝোল ঝোল কাণ্ড হয়ে গেছে। আমি এখানে প্রায় ওই 3-4 বাটি মতন জলটা দিয়েছি। যাই হোক, এটা যেহেতু ফুটবে আর কি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। লবণটা যেহেতু আমি আজকে চেক করব না, আজকে আমি একদম আন্দাজে রান্না করছি, যা হবে হবে। লবণে পোড়া হলেও খাবে, লবণ না হলে ওরা খাবে। এইবারে ফুটেছে ভালোভাবে। ঠিক যখনই দেখবেন এভাবে টকমক 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 করে ফুটবে, তখনই এই যে বড়িটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে 5 মিনিট মতন আরও ভালোভাবে এইভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। রেডি টমেটোর ঝোল। একটুখানি ধনে পাতা থাকলে ভালো হতো, বাট যেহেতু ধনে পাতা নেই, এভাবে একজন পাতলা পাতলা রাখলাম। শুনে এভাবে পাতলা পাতলাই খেতে পছন্দ করে। তো রেডি আমার টমেটোর ঝোল। ঠিক আছে, আমি যেভাবে আপনাদের দেখালাম সেভাবে আপনারা করবেন। আর এর মধ্যে আবার বেশি পাকামো করতে গিয়ে ওই মিট মশলা, গরম মশলা বা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব দিতে যাবেন না, তাহলে দেখবেন সেখানে টমেটোর ঝোল হয়নি, টমেটোর ঝাল হয়ে গেছে। ঠিক আছে, তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো না লাগলে সেটাও আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, না ভালো লাগলে ডিসলাইক দেবেন। এদিকে আমার টমেটো ঝোল রান্না হয়ে গেছে। এই যে টমেটো ঝোল রান্না করতে গিয়ে কতখানি বাসন কুসন সব বের হয়ে গেছে, বেজে গেছে 8টা 20। এবার এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দেবো বাঁধাকপির তরকারি। ভাতটা তো হয়েই গেছে, এই যে তরকারিগুলো তো সব হয়ে গেছে। লাস্টে এই যে বাঁধাকপিটা মশলা ফসলা বেটে বুটে কষে কাষে এই যে বসিয়ে দিলাম। একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি যাব সোনুকে আনতে। 8টা 40 হয়ে গেছে। সোনু ফোন করার আগে আমি ওখানটায় গিয়ে পৌঁছে যাব। এসে দেখবো বাঁধাকপি হয়ে গেছে। লো ফ্লেমে বসবে, কোনো অসুবিধা নেই। কী করবো বলুন, এই যে এদিকে টুকিটাকি করে রান্নাঘরটা আপাতত গুছিয়ে রেখেছি। এলে এগুলো সব একটুখানি মুছে মুছে দেবো গ্যাসের কাজটা। চলুন তাহলে ঢাকা দিয়ে যাই। সোনু তো টাইমে ছুটি হবে না, সে তো আর তরকারি হওয়া পর্যন্ত ওয়েট করবে না। স্যারের টাইম হলে স্যার তার ছেড়েই দেবে, বসো এরকম। এই যে বেজে গেছে 9টা, সোনুকে নিয়ে চলে এসেছি। এবার যাবো রান্নাঘরে, তরকারিটা দেখি। গেছি সোনুদের ছুটি হয়ে গেছিলো, সোনু দাঁড়িয়েই ছিল, গেছি সোনুকে নিয়েছি, চলে এসেছি। তরকারি সেন্ট বেরোচ্ছে। কী অবস্থা, হ্যাঁ তরকারি বসিয়ে রেখে আনতে যেতে হচ্ছে, কিছু করার নেই। এই যে বাঁধাকপির থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে। কী অবস্থা, জানি না কেমন হবে তরকারি। আজকে টেস্ট কে করেছে শুনুন, ওকে আবার 2বার ধরে টেস্ট করালাম। প্রথম বললো একটু কেমন কেমন লাগছে, একটুখানি নুন দাও, নুন দিয়েছি। আবার বলছিল নুন দিতে, আমি বলছি দরকার নেই, তোর ইয়েতে তো আমি কোনোদিনই কিছু দেবো না। বলছি তাহলে আমাকে কেন টেস্ট করালে, তুমি কেন টেস্ট করবে না? আমি বলছি না, আমি আজকে করবো না। শনিবার আজকে ওই জন্য ওকে দিয়েছি, বাকিটা দিইনি, যা যেমন হয়েছে
বাচ্চা ছেলে বুঝতে পারিনি, তারপরে টকটাকে একটুখানি টেস্ট করে না, আমাকে বলছে কেমন কেমন একটা আলাদা আলাদা লাগছে। আমি তোকে টেস্ট করতে হবে, তুই চলে যা। এই যে চলে গেছিলো, আবার চলে এসছে এখানে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, সুন্দর ওদিকে চানো হয়ে গেছে। এবার ওই যে ভাতটা মাখিয়ে দিয়েছি, এবার খেয়ে নেবে। কালকের একটুখানি ওই জন্য চিকেন রেখেছিলাম, চিকেনটা দিয়েছি। এই যে টমেটোর টকটা একটুখানি দিয়েছি, মানে ওই টমেটোর ঝোলও এবার খাবে। আমি ওদিকে এক বালতি কাপড় ভিজিয়েছি, ওটা কাচবো, তারপরে চান করবো। নুন দিয়ে সব রেডি করে রেখে দিয়েছি, তুমি শুধু খাও। একটুখানি বাইরেটা বসেছিলাম, বাইরেটা বসা পরে একটুখানি নুন চিনি জল খেলাম। নুন চিনি জল খাওয়ার পরে ভাবলাম খামোখা বসে না থেকে কাজ করাই ভালো। সবসময় বড়জনেরা বলেছেন না, বসার থেকে কাশা ভালো। তো আমার তো যেহেতু এখন কাশি পাচ্ছে না, আমি কী করে কাশবো বলুন তো? সেই জন্য ভাবছি আমি এখন লজেন্সগুলো বসে বসে করবো। বাজে এখন 3:15। আমি একটুখানি এই যে লেবু শরবত খেলাম। লেবু শরবত মানে আমি আজকে সারাদিনই শরবতই খেয়েছি। তো শুনুর মাঝখানে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, তো আমি যেহেতু বলেছিলাম বাবাকে, মানে বড় বাবাকে, শুনু ভালো হয়ে যাক, তাহলে আমি মানে আজকে যে শনিবারটা আমি সারাদিন জল খেয়েই থাকবো। সেই জন্য আর কি, নিজের সন্তানের জন্য উপোসটা আর কি। যাই হোক, এই যে এদিকে নাচের ক্লাস তো 4টে থেকে, এদিকে যে চাটা করে নিয়েছি, এদিকে মটরটা সেদ্ধ করে রেখে দিয়ে গেলাম। এসে রান্না করবো ঘুগনি, আর এই চাটাটা মাখিয়ে রেখে দিয়ে গেলাম। রান্না করে কাজ সমস্ত গুছিয়ে রেখে দিয়ে গেলাম। আর এই যে সোনু গেছিলো মায়ের সাথে, প্রজেক্টের সব স্কুলে কাজ দিয়েছে, কেনাকাটা করে নিয়ে এসেছি। কী অবস্থা দেখুন, ছড়ি ছাড়ি রেখেছে। আমাকে বলছে এরকমই থাক না, আমাকে আর গুছাতে ইচ্ছা নেই। আমি যে গুছিয়ে রেখে দিয়ে তারপরে নাচের ক্লাস যাবে, ওর সাথে আমাকে গুছাতে হবে, নাহলে ও একা গুছাবে না। চলুন একটুখানি গুছিয়ে গেছে সব রেখে দিই। বেজে গেছে 6:30, চলে এসেছিলাম নাচের ক্লাস থেকে। এসে একটুখানি রেস্ট নিলাম, মানে বসেছিলাম আর কি। বসে চলে এলাম রান্নাঘরে, চাটা গরম করে সবাইকে দিয়ে দিলাম। চা গরম করে দেওয়া হয়ে গেছে, চলে এসেছি। এই যে রুটিটা এদিকে করে নিয়েছি, অন্যদিকে যে ঘুগনিটা হবে। মাকে বললাম একটুখানি মশলা বেটে দাও, আমার আর ভালো লাগছে না, মাথা ফাথা সব যন্ত্রণ হচ্ছে। মানে ওই সারাদিন আমি ঝোল খেয়ে আছি না, ওই যে কারণে মনে হচ্ছে একটুখানি ঘুমালে যদি ভালো লাগে। এই যে এদিকে আমার রুটি করাটা হয়ে গেছে, টমেটোটাও পুড়িয়ে নিয়েছি। আপনাদের দাদা জাস্ট এলো, 6:55 বাজে। এবার আমি রান্না করব ঘুগনিটা। এই যে শুনু অনেক দিন হলো তার বাপিকে বলছিল ডোসা। বড়গাছের কাছে একটা দোকান আছে, বাট সেখানে প্রত্যেক সপ্তাহে দোকানটা খোলা থাকে না। ওই জন্য বিগত কিছুদিন হলো বলার কারণ মানে সত্ত্বেও ওর বাপি আনতে পারেনি। আজকে এই যে বলেছিলাম দোকানটা মানে খোলা ছিল, এই যে নিয়ে এসছে ওর বাপি। দুটো নেবো? আচ্ছা ঠিক আছে, তুমি না 4টে নিয়ে এসছে মনে হয় না? দুটো না, দুটো ফ্রিজে রেখে দাও। হ্যাঁ তুমি রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দেবো। এই যে এদিকে ঘুগনিটা হচ্ছে, অন্যদিকে শুনুর এইমাত্র তার সব ঢালাঢুলি কমপ্লিট হলো, এইমাত্র ঢাললো। তার অনেক দিনের মানে মনে আশা ছিল এটা খাবে বলে, তাই তো? ভালো লাগছে? ঠিক আছে, চলে যাও খাবে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ রাতে শেষ হচ্ছে শুনুর এই ডোসা ডিনার দিয়ে সাম্বার চাটনি। কোনটা ভালো লাগে তোমাকে? ঠিক আছে, তো দেখা হচ্ছে আপনাদের আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।